রাধে জয় নিতাই চৈতন্য জয় গৌর হরি। আমরা আজকে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি অর্থাৎ গৌর পূর্ণিমা বা হোলি পূর্ণিমা সম্পর্কে আলোচনা করব। এই গৌর পূর্ণিমা অথবা হোলি পূর্ণিমা কি না, মহাপ্রভুর আবির্ভাব তিথি। চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন বাঙালির ভাগ্য আকাশে। হতভাগ্য বাঙালি তথা সম্পূর্ণ পৃথিবীবাসীকে অহিতুকী করুণাপূর্বক সেই অকৃত্রিম তত্ত্ব রাধা কৃষ্ণের মিলিত দিব্য বিগ্রহ চৈতন্য গৌরাঙ্গ কী করলেন না, অবতীর্ণ হলেন রাধা এবং কৃষ্ণ সাক্ষাৎ স্বরূপ। সেই গৌরচন্দ্র যখন অবতীর্ণ হলেন তখন আকাশে চন্দ্র গ্রহণে গিয়েছিল। এইবারেও 3রা মার্চ, 3rd মার্চ অর্থাৎ 2026 সালে 3রা মার্চ গৌর পূর্ণিমা বা হোলি পূর্ণিমা, এই দিনও কিন্তু চন্দ্রগ্রহণ আছে। অত্যন্ত মাহাত্ম্যময়। চন্দ্রগ্রহণ কেন গিয়েছে? চন্দ্রগ্রহণ গিয়েছে এই ভয়ে যে এত সুন্দর দিব্য অকৃত্রিম এবং কলঙ্করহিত চন্দ্র যেখানে উদিত হয়েছে সেখানে আমার আর কাজ কি বলো? আমি তো কলঙ্কযুক্ত, আমার তো কলা পূর্ণ নয়, আমি তো কখনো অংশ থাকি, কখনো আবার পূর্ণ হই, কিন্তু ইনি সব সময় পূর্ণ। চৈতন্য মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু সাক্ষাৎ স্বয়ং সম্পূর্ণ। যিনি গৌর প্রেমে ভেসেছেন তিনি স্বয়ং সম্পূর্ণ হয়েছেন। শাস্ত্রে বলছেন তস্মিৎ তজ্জনে ভেদাভাবা, অর্থাৎ ভগবান আর তাহার জন দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা 3রা মার্চ এই গৌর পূর্ণিমা পালন করব। গৌর কথা অপার অসীম, যে কথা আমাদের মতো সামান্যতম জীবের এই জাগতিক ইন্দ্রিয় মায়ার গোচর অর্থাৎ মায়ার অধীনস্থ ইন্দ্রিয়ের দ্বারা, মুখ বলুন, চোখ বলুন, যে কোনো ইন্দ্রিয়, যে সমস্ত ইন্দ্রিয় আমাদের আছে সেই ইন্দ্রিয়ের দ্বারা ভগবানকে বর্ণনা করা যায় না। গৌর কথা বলে শেষ করা যায় না। বলছেন যিনি দেখেছেন তিনি বলতে পারেন না, যিনি বলছেন তিনি দেখেন নাই। সে গৌরকে দেখলে আর তাহার রূপ দেখলে তাহা ব্যক্ত করা যায় না। তিনি স্বয়ং সম্পূর্ণ। যখন কোনো ভাঁড় অর্থাৎ একটি ভাঁড়ে যদি সম্পূর্ণ জল আছে, সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ হয়েছে কি না কী করে বলবে? বলে সম্পূর্ণ ভাঁড়ের পরে ভর্তি জলের পরে 1 ফোঁটা জল দিলে সেই জলটি বাহিরে পড়ে, তখনই বুঝতে হবে সেটি স্বয়ং সম্পূর্ণ হয়েছে। তাই সেই গৌরচন্দ্র সাক্ষাৎ রাধা কৃষ্ণের স্বয়ং সম্পূর্ণ বিগ্রহ। যদি রাধা কৃষ্ণ পৃথক রূপেও স্বয়ং সম্পূর্ণ এবং তাহারা মিলিত রূপেও স্বয়ং সম্পূর্ণ। তাই গৌরাঙ্গ মহাপ্রভু এই দিন প্রকট হয়েছিলেন শচী গর্ভ সিন্ধু হরিন্দু। শচী গর্ভ সিন্ধু, এই গৌরের অনেক নাম, গৌরের অনেক লীলা, ছোট থেকে সন্ন্যাস পর্ব পর্যন্ত অনেক লীলা মহাপ্রভুর। ভগবান কৃষ্ণ যা যা লীলা করেছেন চৈতন্য মহাপ্রভু তাই তাই লীলা করেছেন, হয়তো অন্যভাবে। অদ্যাবধি সেই লীলা করেন গৌরাদায়, কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায়। আমরা সেইভাবেই পাব না, কিন্তু অন্যভাবেও আমরা দেখতে পাই। সুদামার লীলা, হরিদাস, সুদামার লীলা হরিদাসের মাধ্যমে, আরও ভক্তের মাধ্যমে বিভিন্ন রকম লীলা আমরা দেখতে পাই। তো মহাপ্রভুর এই লীলা দিব্য অকৃত্রিম। আমরা এই দিন যদি পারি সম্পূর্ণ দিন নির্জল উপবাস করতে পারলে খুব ভালো হয়, যদি না পারি তাহলে কম করে অর্ধ দিবস করি এবং মহাপ্রভুর চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ সহিত পঞ্চতত্ত্ব তাহাদের মহা অভিষেক পঞ্চ অমৃতের দ্বারা, দই, দুধ, ঘি, মধু ইত্যাদি শর্করার দ্বারা আমরা স্নান করি, স্নান করাই মহাপ্রভুকে, মহাপ্রভুর দিব্য আরতি করি, মহাপ্রভুর স্তুতি করি, শচী তনয় অষ্টকম করি এবং সেই শচী সিন্ধু হরিন্দুকে আমাদের হৃদয় কন্দরে বসানোর প্রচেষ্টা করি। কৃষ্ণ বর্ণং তৃষা অকৃষ্ণম সাঙ্গ পাঙ্গস্ত পার্শ্বদম যজ্ঞ সংকীর্তন প্রায় জ্ঞান্তি হি সুমেধাসা। তিনি সর্বশ্রেষ্ঠ মহাযজ্ঞ, মহানাম যজ্ঞ, যে নামের দ্বারা ভগবানকে বন্ধন করা যায়, যে সাধনার দ্বারা ভগবানকে পাওয়া যায় না, তপস্যার দ্বারা পাওয়া যায় না, কোনো রকম মুদ্রা, ক্রিয়া, জ্ঞান, যোগের দ্বারা ভগবানকে পাওয়া যায় না, কিন্তু এক এবং অদ্বিতীয় মহামন্ত্র নাম।
মহাপ্রভুর প্রবর্তিত নাম, যাহা মহাযজ্ঞ, সেই যজ্ঞের দ্বারা আমরা সেই প্রভুকে পেতে পারি। ইহা আমাদের মহা সৌভাগ্য। বাঙালি হিসাবে আমরা ভারতবর্ষে জন্মেছি, বিশেষ করে যারা পশ্চিমবঙ্গে নিবাসী তারা মহা সৌভাগ্যবান। মহাপ্রভুর মহা আবির্ভাব আমরা এই দিন খুব আনন্দ করে পালন করি, খুব আনন্দ করে হরিনাম সংকীর্তন করি, জপ করি, শাস্ত্র অধ্যয়ন করি, হ্যাঁ, মহাপ্রভুর কীর্তন করি, ভাগবত কথা আলোচনা করি, গৌর কথা আলোচনা করি, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল ইত্যাদি ইত্যাদি পাঠ করি। নিশ্চয়ই গৌর আমাদের উপর প্রসন্ন হবেন। সবাই খুব ভালো থাকবেন। নিতাই গৌর হরি বল। জয় রাধে।